ওকে। তো অম্ল এবং ক্ষার, ঠিক আছে, এটা হচ্ছে আমরা কেমিস্ট্রি পড়তে হলে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে অম্ল কোনটাকে আমরা অম্ল বলবো, কোনটাকে ক্ষার বলবো। এটা কেন করাচ্ছি একটা কারণটা দেখো, মনে করো ক্যালসিয়াম 2+, বুঝছো? জি স্যার। কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, HCl, H2SO4, তাই না, NaOH, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এইগুলা মানে এইখানের মধ্যে যে বলো, এগুলোর মধ্যে তুমি নিশ্চয়ই HCl একটা অ্যাসিড এটা বলবা, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাই না? এটা আমরা জি মোটামুটি স্যার। কেমিস্ট্রি কিছুটা পড়া থাকলে আমরা এটা জানি আর কি। কিন্তু ক্যালসিয়াম 2+, হ্যাঁ, এইটা কি, এটা অ্যাসিড না ক্ষার, এটা আমরা হয়তো জানি না। জি ক্যালসিয়াম টু স্যার। প্লাস অম্ল বা ক্ষার আমরা জানি না, কার্বন ডাইঅক্সাইড কি অ্যাসিড না ক্ষার আমরা জানি না। তো আসলে পৃথিবীতে যত কেমিক্যাল আছে, যত রাসায়নিক পদার্থ আছে, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অম্লীয়, একটা ক্ষারীয়। যত পদার্থ আছে পৃথিবীতে তার দুইটা ভাগ, একটা অম্লীয়, একটা ক্ষারীয়। তো আমরা যদি এই যে অ্যাসিড ক্ষারের এখন যেটা করবো এটা যদি জানি, তাহলে যে কোনো অ্যাসিডের স্ট্রাকচার থেকে আমরা বলতে পারবো যে এটা অ্যাসিড না ক্ষার, হ্যাঁ, অথবা একটা অ্যাসিডের শক্তিমাত্রা কেমন হয় এটা দেখো। এই অম্ল এবং ক্ষার সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দিছে আর কি। আমরা এগুলো আগে পড়বো, ফার্স্ট ইয়ারে পড়বো। এগুলো আলাদা, মানে অম্ল এবং ক্ষারের মতবাদ টপিক্সের নাম, যেটা পড়ে লেখো। অম্ল, ক্ষারের বিভিন্ন মতবাদ। অম্ল ক্ষারের বিভিন্ন মতবাদ মতবাদ। মানে এটার মানে হচ্ছে কি জানো, যে এসিড সম্পর্কে বিজ্ঞানীরা কি বলছে, অথবা ক্ষার সম্পর্কে বিজ্ঞানীরা কি বলছে, এটা আর কি। এসিডের সংজ্ঞাটা কেমন হতে পারে, ক্ষার সম্পর্কে কি হইতে পারে। তো এখন পর্যন্ত আমরা জানি অম্লকারের মতবাদ হচ্ছে তোমার তিনটা মতবাদ। এক নম্বরটা হচ্ছে তোমার আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস মতবাদ, ঠিক আছে, এক নম্বরটা। আর দুই নম্বরটা হচ্ছে ব্রনস্টেড লাউরি মতবাদ। ব্রনস্টেড লাউরি, ব্রনস্টেড লাউরি মতবাদ। তিন নম্বরটা হচ্ছে তোমার লুইস মতবাদ। লুইস মতবাদ। তাহলে অম্ল এবং ক্ষারের মতবাদ কয়টা? তিনটা। তিনটা। হ্যাঁ, নামগুলো বলো। আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ আর লুইস মতবাদ। তাহলে এসিড ক্ষারের তিনটা মতবাদ, এমসিকিউতে আসতে পারে যে অম্ল ক্ষারের মতবাদ কয়টা, বলবো যে তিনটা। মতবাদ জি মানে স্যার। এসিড সম্পর্কে আরহিনিয়াস কি বলছে আর কি, অথবা ক্ষার সম্পর্কে সে কি বলছে। ফার্স্টে আমরা পড়বো আরহিনিয়াস মতবাদটা, প্রথমে পড়বো আমরা আরহিনিয়াস মতবাদটা। এক নম্বরটা দেখো, আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস মতবাদ, এটা দেখো, এটা নোট করে দিচ্ছি। এটা মানে আরহেনিয়াস এসিড সম্পর্কে কি বলছে আর কি, সেটা আমরা পড়বো আর কি। তো উনি বলছে, অম্লের সংজ্ঞাটা এরকম বলছে, অম্লর যে সংজ্ঞা সে দিছে তার কথা অনুযায়ী আর কি, যে হাইড্রোজেন যুক্ত যে সকল যৌগ, হাইড্রোজেন যুক্ত যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন+ প্রদান করে তাদেরকে অম্ল বলে, ঠিক আছে। এটা জি স্যার। তার মানে হচ্ছে এসিড হইতে হলে তোমার হাইড্রোজেন লাগবে, এসিড হইতে হলে কি লাগবে? হাইড্রোজেন হাইড্রোজেন, লাগবে। হাইড্রোজেন লাগবে, মাস্ট। এখন হাইড্রোজেন থাকলে যে এসিড হবে এরকম না। যেমন মনে করো, আমরা একটা এক্সাম্পল দিই, যেমন যেমন দেখো, এই যে HCl, হ্যাঁ, এটা একটা অম্ল। H2SO4 এটা অম্ল, ঠিক আছে। HNO3 এটা একটা অম্ল। কারণ হচ্ছে, যেমন আমি যদি HCl কে যদি এক্সপ্লেন করতে চাই, যেমন মনে করো HCl কে তুমি পানির মধ্যে রাখছো আর কি। HCl কে ধরো HCl, হ্যাঁ, HCl এটাকে তুমি যদি পানির মধ্যে রাখো আর কি, একুয়াস সলিউশন মানে পানির মধ্যে রাখবা, রাখলে এটাকে হাইড্রোজেন+, AQ, Cl- AQ, একুয়াস মানে জলীয় আর কি, একুয়াস।
দেখছো, তার মানে এসিড হইলে হাইড্রোজেন তো থাকবেই, এবং এটা জলীয় মাধ্যমে সেটা হাইড্রোজেন প্লাস প্রদান করতে হবে। মানে এসিডের মধ্যে হাইড্রোজেন থাকবে এবং এটা জলীয় মাধ্যমে কি করবে, হাইড্রোজেন প্লাস প্রদান করবে। মনে করো NH3, এইখানে তো হাইড্রোজেন আছে, আছে না নেই? অ্যামোনিয়াতে আছে না জি হাইড্রোজেন? স্যার। কিন্তু এটা আচ্ছা স্যার। হাইড্রোজেন, এটা কিন্তু অম্ল হবে না, কারণ এটা জলীয় মাধ্যমে। এর মধ্যে তুমি যদি পানি দিয়ে দাও, তাহলে এ কিন্তু হাইড্রোজেন প্লাস দিবে না, এই জন্য এটা অম্ল না। তার মানে হচ্ছে যে এসিড হইলে হাইড্রোজেন তো থাকবেই, এবং এটা জলীয় মাধ্যমে ওই পদার্থটাকে, হাইড্রোজেন যুক্ত যৌগটাকে আমি যদি জলের মধ্যে রাখি বা এর মধ্যে যদি পানি দেই, তাহলে হাইড্রোজেন প্লাস অথবা, হ্যাঁ, যে হাইড্রোজেন প্লাস যেটা, এটা প্রদান করতে হবে, ঠিক আছে? এটা যেমন জি সালফিউরিক স্যার। অ্যাসিড, এটাও একটা অ্যাসিড, কারণ এটা জলীয় মাধ্যমে, মানে এটাকে যদি পানির মধ্যে রাখো, তাহলে হাইড্রোজেন প্লাস এই যে AQ মানে জলীয়, আর যে সালফেট আয়ন এটা তৈরি করবে, ঠিক আছে? একুয়াস মাধ্যম, একুয়াস, ঠিক আছে? এটা এই হচ্ছে তোমার আরহেনিয়াসের যে মতবাদে অম্লের যে সংজ্ঞাটা। তো এরকম আরো আছে, আমাদের নাইট্রিক অ্যাসিড আছে, মনে করো পারক্লোরিক অ্যাসিড আছে, ঠিক আছে? ফসফরাস অ্যাসিড আছে, এগুলো সব অ্যাসিড, এগুলা, হ্যাঁ, এগুলা ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, এগুলা এগুলো নামগুলো হয়তো পরে আবার শিখবা। এর আরো অসংখ্য অ্যাসিড আছে, ওকে? অ্যাসিডিক অ্যাসিড, CH3COOH, এগুলা সবগুলা অ্যাসিড, কারণ এরা জলীয় মাধ্যমে হাইড্রোজেন প্লাস প্রদান করে। এখন আমরা পড়বো ক্ষারের সংজ্ঞাটা। দেখো, ক্ষার আমরা কোনগুলাকে ক্ষার বলবো আর কি। ক্ষার মানে আরহেনিয়াসের সংজ্ঞায় কোনগুলাকে আমরা ক্ষার বলবো, দেখো। এটা হচ্ছে, দেখো, হাইড্রোক্সিল মূলক যুক্ত, হাইড্রোক্সিল বলো। হ্যাঁ, মূলক যুক্ত যে সকল যৌগ জলীয় দ্রবণে ওইস আয়ন, বুঝছো, এই যে ওই আয়নটা, ওইস আয়ন প্রদান করে তাদেরকে ক্ষার বলে, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দেই, কোনগুলা ক্ষার, যেমন NaOH, KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এগুলোর মধ্যে OH আছে। সবগুলোর মধ্যে যদি OH আছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি। এখনো শিউর না, আমরা জলীয় মাধ্যমে দেখতে হবে এগুলো কি অবস্থা। এখন মনে করো জি স্যার। উপরে একটা দেখাই, যেমন CH3OH, ঠিক আছে? এখানে তো জি OH স্যার। আছে, আছে না নেই? এটাই কিন্তু OH থাকলে এটা কিন্তু ক্ষার হবে না, কারণ এটা জলীয় মাধ্যমে সে হাইড্রোজেন প্লাস হাইড্রোক্সিল আয়ন প্রদান করবে না। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, আমি যেটা বলছি, দেখো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে তুমি যদি জলীয় মাধ্যমে রাখো আর কি, একুয়াস মাধ্যমে, মানে পানির মধ্যে যদি রাখো, সোডিয়াম প্লাস AQ, OH মাইনাস AQ মানে একুয়াস, দেখো আছে। একুয়াস, এটাকে জলীয় বলে আর কি, দেখছো? তাহলে OH দিছে না নেই? তার জি মানে স্যার। যারা জলের মধ্যে রাখলে যারা OH দিবে এরা হচ্ছে কি, ক্ষার। আর যারা হাইড্রোজেন প্লাস দিবে, এটা হচ্ছে তোমার অম্ল। এই হচ্ছে আরহেনিয়াস মতবাদ, ঠিক আছে? আমরা জি আরহেনিয়াস স্যার। মতবাদ, মতবাদের মধ্যে আরহেনিয়াস মতবাদটা পড়লাম। এখন এই মতবাদটা কিছু, মানে আমরা মোটামুটি ঠিক আছে, এসিড সম্পর্কে সে সংজ্ঞা ভালোই দিছে, ক্ষার সম্পর্কে হয়তো ভালো সংজ্ঞা দিছে, কিন্তু তার এই মতবাদের কিছু লিমিটেশন আছে, বুঝছো? এটা লিমিটেশন মানে তার কিছু সীমাবদ্ধতা আছে আর কি, সীমাবদ্ধতা একটু দেখো। তাহলে তার সীমাবদ্ধতা হচ্ছে কি জানো, যে সে, হ্যাঁ, মানে সে এসিডকে একবার ছোট করে ফেলছে, মানে ওই সেন্সে যে এটা শুধু জলীয় মাধ্যমের ক্ষেত্রে এসিডকে সে ব্যাখ্যা করতে পারে, তাই না? জি এই স্যার। মতবাদটি শুধুমাত্র জলীয় মাধ্যমে কার্যকর, তাই না? এটা তার সীমাবদ্ধতা, যে এই মতবাদ জলীয় মাধ্যমে অম্ল এবং ক্ষারকে সংজ্ঞায়িত করো, অম্ল এবং ক্ষারকে সংজ্ঞায়িত করো, সংজ্ঞায়িত করেছে, তাই না? করেছে। অন্য মাধ্যমের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, তাই না? অন্য জি মাধ্যমের স্যার। মাধ্যমের ক্ষেত্রে, হ্যাঁ, অম্ল ক্ষারের ব্যাখ্যা নাই, অম্ল এবং ক্ষারের ব্যাখ্যা নাই। নোট তোমাকে দিছি, নোটটা করে পড়লে হবে, ব্যাখ্যা নাই, ঠিক আছে? এটা তার মানে এটা শুধু জলীয় মাধ্যমের ক্ষেত্রে মানে ব্যাখ্যা করা যাচ্ছে আর কি। অন্য কোনো মাধ্যমে যদি কেউ হাইড্রোজেন প্লাস দেয় বা OH দেয়, এটা কি অম্ল হবে না ক্ষার হবে, এই ব্যাপারে কোনো ব্যাখ্যা তার নাই। এটা তার নাই। কথা, ঠিক আছে? এটা জি স্যার। এটা হচ্ছে তার লিমিটেশন। এটা বই আরো লিমিটেশন আছে, আমি সবগুলো লিমিটেশন আর
মানে বললাম না, মানে আরো লিমিটেশন আছে আর কি। তুমি কি বুঝতে পারছো বলো, মানে তুমি জি অম্লের স্যার। সংখ্যা আরএনএর মতো একটা বলো, শুনি শুনি। হাইড্রোজেন যুক্ত যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করে তাদেরকে অম্ল বলে। হ্যাঁ। আর হাইড্রক্সিল হ্যাঁ বলো। মূলক যুক্ত যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন প্রদান করে তাদেরকে ক্ষার বলে। হুম হুম হুম। তবে একটা কথা আমি বলি না, এই মতবাদটা যদি এমসিকিউ মেডিকেলে পরীক্ষা টিকে দিলাম, এই মতবাদটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে জানো এটা? এটা বই থেকে পড়বা, এটা হচ্ছে 1800 সম্ভবত 94 সালে, না 1884 সালে এই মতবাদটা 1884। কত সালে? 1884। 84। হ্যাঁ, এটা আরহেনিয়াস, ঠিক আছে, এই মতবাদটা দিছিল 1884 সালে, বুঝছো? জি এটা স্যার। এটা শুধু জলীয় মাধ্যমের ক্ষেত্রে এটা কার্যকর। আচ্ছা, এটা আবার জলীয় মাধ্যম ছাড়া যেমন গ্যাসীয় মাধ্যম, হ্যাঁ, অথবা অ্যালকোহলিক মাধ্যম, কঠিন মাধ্যম, অন্যান্য মাধ্যম আছে না নেই? ওই মাধ্যমের জি ক্ষেত্রে তার, স্যার। হ্যাঁ, নাই। এই হচ্ছে আমাদের আরহেনিয়াস তত্ত্বটা, সীমাবদ্ধ সহ পড়লাম, এটাই নোট। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ব্রনস্টেড লাউডি। ব্রনস্টেড লাউডি, ঠিক আছে, ব্রনস্টেড লাউডি। এটা কিন্তু ব্রনস্টেড লাউডি কিন্তু দুইজন বিজ্ঞানী, বুঝছো, একজন ব্রনস্টেড আর একজন লাউডি, দুজনে জি মিলে এই স্যার। মতবাদটা দিচ্ছে। এই মতবাদটা দিচ্ছে 1923 সালে। 1900 কত? 23 স্যার। 23 সালে এই মতবাদটা, এটা মনে রাখবা। এই মতবাদটা দিয়েছেন 1923 সালে, ব্রনস্টেড এবং লাউডি, একসাথে না, ব্রনস্টেড ও লাউডি এই মতবাদটা দিচ্ছে আর কি। জন্য এটা মতবাদটার নাম হচ্ছে ব্রনস্টেড লাউডি মতবাদ, ঠিক আছে। জি এই স্যার। মতবাদকে, এই মতবাদের আরেকটা নাম আছে, এটাকে আধুনিক মতবাদ বলে, মডার্ন কনসেপ্ট, আধুনিক, আধুনিক মতবাদ, ঠিক আছে, জি মডার্ন স্যার। কনসেপ্ট, মডার্ন, মডার্ন, এটা আধুনিক কনসেপ্ট। এটা এমসিকিউতে আইবো কোন মতবাদটা আধুনিক, ঠিক আছে, তখন এটা কথা বলবা। তো এটা এটা কি বলছে, এটা দেওয়ার সংজ্ঞাটা কেমনে দিচ্ছে সে? এ বলছে যে অম্ল হচ্ছে প্রোটন দাতা, তার মতবাদটা, অম্ল হচ্ছে প্রোটন দাতা, ঠিক আছে, এবং জি স্যার। ক্ষার হচ্ছে প্রোটন গ্রহীতা, প্রোটন, গ্রহিতা। ঠিক আছে, অম্ল হচ্ছে প্রোটন দাতা আর ক্ষার হচ্ছে প্রোটন গ্রহীতা। এখানে কোনো গ্রহিতা। মাধ্যমের কথা বলে নাই। এখানে সে কি দেখছে, সে কিন্তু কোনো মাধ্যমের কথা বলে নাই, কোনো মাধ্যমের কথা সে বলে নাই আর কি। মানে অম্ল হচ্ছে প্রোটন দাতা যে কোনো মাধ্যমে, কেউ যদি প্রোটন দেয়, প্রোটন মানে হাইড্রোজেন প্লাস, তাই না? প্রোটন বলতে কি? জি স্যার। হাইড্রোজেন প্লাস কে আমরা প্রোটন বলি। হাইড্রোজেন প্লাস। হ্যাঁ, অম্ল হচ্ছে, যেমন আমরা একটা এক্সাম্পল দিই, দেখো তাহলে বুঝবা। মনে করো এখানে একটা রিয়েকশন দিয়ে পড়লে ভালো, যে HCl একটা জিনিস, আর এটা মনে করি NH3 আর একটা পদার্থ, ঠিক আছে। এখন এই নাইট্রোজেনে কিন্তু এখানে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, এটা ফার্স্ট পেপারে পড়লে নিশ্চয়ই জানো কেন এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এই ক্ষেত্রে দেখো, এই এই যে হাইড্রোজেনটা, এই হাইড্রোজেন প্লাস কি করবে জানো? সে তার প্রোটনটা তাকে দিয়ে দিবে, এই প্রোটনটা দিয়ে দিবে, তাহলে এটা হচ্ছে প্রোটন দাতা। এটা কি দাতা? প্রোটন দাতা। প্রোটন তো জি আর স্যার। এমনি এমনি দিতে পারবে না, প্রোটন তো ধরো এমনি এমনি দিবে না, সে নিশ্চয়ই কাকে দিতে হবে। তাহলে এই জন্য দুইটা আমি একসাথে যে সংখ্যাটা বোঝাচ্ছি আর কি, যে শুধু HCl দিয়ে তুমি আমি ব্রস্টেড লাউরি মতবাদটা ব্যাখ্যা করতে পারবো না, কারণ সে যে প্রোটনটা দিবে এই প্রোটনটা কিন্তু এ গ্রহণ করবে। অ্যামোনিয়া হচ্ছে প্রোটন গ্রহীতা, এটা কি প্রোটন? গ্রহিতা। হ্যাঁ, গ্রহীতা। যে প্রোটন যে গ্রহণ করে সে সেটা হচ্ছে ক্ষার, তাই না? আর প্রোটন যে দান করে সেটা হচ্ছে কি? অম্ল। তাহলে এখানে বুঝতে পারছো কোনটা অম্ল কোনটা ক্ষার? জি এই স্যার। স্যারটা হচ্ছে অম্ল, এটা হচ্ছে কি? ক্ষার। এই দুটো যদি একসাথে রিয়াকশন করে তাহলে কি তৈরি করবে জানো? এই যে NH4 প্লাস, NH4 প্লাস প্লাস Cl মাইনাস, এখানে দেখছো? তার মানে HClটা তার প্রোটনটা ছেড়ে দিয়ে, এই যে HClটা সে তার প্রোটনটা ছেড়ে দিয়ে এই অবস্থায় আছে, Cl মাইনাস হয়েছে। আর এই অ্যামোনিয়াটা একটা প্রোটন গ্রহণ করে NH4 প্লাস হয়েছে, বুঝছো? এটাকে বলি জি অ্যামোনিয়াম স্যার। আয়ন। এটা নাম হচ্ছে অ্যামোনিয়াম, নামটা আর কি, জি স্যার। অ্যামোনিয়াম। আর এটার নাম নিশ্চয়ই জানো, ক্লোরাইড আয়ন, তাই না? জি স্যার। এটা আয়ন, ক্লোরাইড আয়ন, এনায়ন, এনায়ন বলে ডাকি, এটা ক্যাটায়ন। NH4 প্লাস এটা ক্যাটায়ন, Cl মাইনাস এটা হচ্ছে তোমার এনায়ন। তার মানে এখানে কোনো মাধ্যমের দরকার নাই, অম্ল হচ্ছে প্রোটন দাতা, যারা প্রোটন দিবে সেটা অম্ল, যে প্রোটন গ্রহণ করবে সেটা হচ্ছে কি? ক্ষার। সংজ্ঞা বলো, বলো কি বলছি আমি? যে হচ্ছে প্রোটন গ্রহণ করবে সে হ্যাঁ হচ্ছে ক্ষার, আর যে প্রোটন দিবে সে হচ্ছে অম্ল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে প্রোটনটা জি যে স্যার। দিবে, এটা এটা একসাথে দুই অ্যাসিড কার, এটা একসাথে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে।
প্রোটনটা দিবে জি আর স্যার। আরেকজন গ্রহণ করতে হবে আর কি, ঠিক আছে? তাহলে একজন প্রোটন দাতা। এখন আমরা আরেকটা রিয়েকশন দেখাই, দেখো তুই বলতে পারি কিনা। মনে করো H2O প্লাস আবার অ্যামোনিয়া দিলাম, বলো তো এটা কোনটা অম্ল হবে কোনটা ক্ষার হবে? এখানে এই যে অ্যামোনিয়াটা, অ্যামোনিয়া কিন্তু তার নিঃসঙ্গ ইলেকট্রন আছে, তো এখান থেকে একটা প্রোটন তাকে তাকে দিয়ে দিবে সে। জি তাহলে কি স্যার। হবে? দিলে সে হবে OH মাইনাস হবে সে। আর NH3 তো আর একটা হাইড্রোজেন গ্রহণ NH4 প্লাস হবে। তাহলে জি এগুলো স্যার। পানিটা কি হবে এখানে বলো? তো পানি হবে অম্ল। অম্ল, ঠিক আছে। এটা আমরা প্রথম জানলাম। পানি যদি আমরা নিরপেক্ষ পদার্থ জানি, বাট এটা পানিটা এখানে অম্ল। পানিকে তুমি কার সাথে মিশাবে বুঝছো, এটার উপর বেস করে এই অম্ল ক্ষারের সংজ্ঞাটা হবে। পানিকে তুমি যদি HCl এর সাথে মিশাও তাহলে পানি কিন্তু ক্ষার হবে। আবার একটু করে দেখাচ্ছি। জি এটা অম্ল, এটা হচ্ছে ক্ষার, তাই না? অম্লটা জি প্রোটন স্যার। দিচ্ছে আর ক্ষারটা প্রোটন গ্রহণ করছে, আচ্ছা। ঠিক আছে। তারপর নেক্সট পেজে যাই। ওকে, এখন দেখো আমি মনে করো আরেকটা এক্সাম্পল দিই। HCl প্লাস পানি, তুমি যদি HCl কে পানির সাথে মিক্সড করো, হ্যাঁ, কি তৈরি হবে এটা তোমাকে জানতে হবে। কি তৈরি হবে পারবা তুমি? এত প্রোটন দিবে, তাই না? জি স্যার। প্রোটন দেয়া H3O প্লাস, এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের নাম। প্লাস। জি স্যার। হাইড্রোনিয়াম আয়ন, এটার নাম হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে, এটাকে বলে। আর এটা হচ্ছে Cl মাইনাস, ঠিক আছে। এটা তো এটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। মানে সরি, এটা এটা অ্যানায়ন, Cl মাইনাস অ্যানায়ন আর কি। আর এটা ক্যাটায়ন অবশ্যই একসাথে বলে দাও, এটা ধনাত্মক চার্জ আয়ন বলবো, এটা ক্যাটায়ন বলা দরকার নেই যেহেতু এটা মেটাল না। এটা হাইড্রোনিয়াম আয়ন, এটা কি আয়ন? হাইড্রোনিয়াম। হাইড্রোনিয়াম আয়ন। আর এটা Cl মাইনাস, ঠিক আছে। জি আমরা স্যার। তো ধনাত্মক চার্জ থাকলে এটাকে ক্যাটায়ন বলি, এটা আর কি। আর এটা হচ্ছে অ্যানায়ন, বুঝা গেছে? ওকে। জি স্যার। তার মানে পানিটা কি প্রমাণ করলাম আমরা? পানিটা অম্ল হইতে পারে, পানি আবার ক্ষারও হইতে পারে। একটু আগে পানি জি অম্ল স্যার। বলছিলাম, এখন আবার ক্ষার। একটা অনেক সময় একটা প্রশ্ন আসে যে দেখাও যে পানি অম্ল এবং ক্ষার উভয় রূপে ক্রিয়া করে, বুঝছো? এই প্রশ্নের আনসার তুমি কিন্তু পাই গেছো, যে এখানে পানিটা কি ক্ষার, তাই না? জি স্যার। আর আগের যে বিক্রিয়া দেখেছিলাম ওটাতে কি, যে আগেরটা, অম্ল ছিল। আগেরটা দেখো, এই দেখছো আগেরটা দেখো, এই যে জি দেখছো, এই দেখছো এখানে, জি স্যার। অম্ল ছিল। এই যে এখানে দেখছো, এখানে 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 পানি ছিল অম্ল আর এখানে কি ক্ষার। তার মানে প্রমাণ হয়ে গেছে। তাহলে একটা প্রশ্ন তুমি আনসার পাই গেছো। এই প্রশ্নটা হচ্ছে এরকম যে দেখাও যে পানি অম্ল এবং ক্ষার, অম্ল ও ক্ষার হ্যাঁ। উভয় রূপে ক্রিয়া করে। পানিটা অম্ল এবং ক্ষার উভয় রূপে ক্রিয়া করে, ঠিক ক্রিয়া আছে। করে। এটা এটা দুই রূপে ক্রিয়া করে। পানিটা অম্ল হইতে পারে, পানিটা আবার কি হইতে পারে, ক্ষার হইতে পারে। আর হইতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে এটা ওই যে ওই দুইটা রিয়াকশন লিখবা আর কি, যে অম্ল হিসেবে পানি, ক্ষার হিসেবে পানি, ঠিক আছে। এটা আমি আমার নোট দিব করে, বাট আমি যে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। সাজায় লিখবা, নোট করে ফেলবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তাহলে আমরা ব্রস্টেড লাউরি মতবাদ শিখলাম। এখন আর্হিনিয়াস মতবাদের কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল। হ্যাঁ, ব্রস্টেড লাউরি যদিও এটা মডার্ন কনসেপ্ট, তারও কিছু সীমাবদ্ধতা আছে। তবে বেস্ট মতবাদ হচ্ছে ব্রস্টেড লাউরি। মানে সবচেয়ে ভালো মতবাদ হচ্ছে কোনটা? ব্রস্টেড লাউরি। লাউরি। এটা ভালো, মানে এটা মডার্ন, এটা অনেক আধুনিক। ওকে, তাহলে এখন আধুনিক হইলেও এই যে এরও কিছু সীমাবদ্ধতা আছে, বুঝছো? এই মতবাদেরও কিছু কি আছে, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা। হ্যাঁ, এটা তোমাদের বইয়ের আইয়ার করে বলি যে এটা আমরা লুইস মতবাদটা যখন পড়বো তখন তার সীমাবদ্ধতা বলতে পারবো আর কি। যেমন মনে করো ক্যালসিয়াম 2+, হ্যাঁ, এটা ম্যাগনেসিয়াম 2+, এইগুলা কিন্তু এক ধরনের অ্যাসিড, বুঝছো? অ্যাসিড। জি স্যার। ধাতব আয়ন গুলো যে অ্যাসিড, এই ব্যাপারে তার কোনো ব্যাখ্যা দিতে পারার, তার মানে তার ব্যাখ্যায় এগুলাকে সংজ্ঞায়িত করা যাবে না, ঠিক আছে। এটাই তার জি মানে স্যার। তোমার বইয়ে নাই, বাট আমি বলে দিলাম আর কি, আর পড়ো। ওকে, এখন আমরা লাস্ট মতবাদ কোনটা ছিল? লুইস, এটা পড়বো। জি স্যার। তুমি এগুলো আগে পড়ছিলা কি? না স্যার, পড়ি নাই এগুলো। প্রথম, ওকে। এটা হচ্ছে লুইস মতবাদ, ঠিক আছে। এটা লুইস মতবাদটা দেখো। এই যে লুইস মতবাদে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম প্লাস, হ্যাঁ, এগুলাকে সংজ্ঞায়িত করতে পারছে সে। দেখো প্রথমটা মানে তার কথা অনুযায়ী অম্লের যে সংজ্ঞাটা, অম্ল তো যে সকল পদার্থ, যে সকল যে সকল পদার্থ পদার্থ বা আয়ন, আয়ন, হ্যাঁ, কমপক্ষে এক জোড়া এক জোড়া ইলেকট্রন
গ্রহণ করতে পারে, হ্যাঁ, তাদেরকে অম্ল বলে। যে সকল পদার্থ বা আয়ন এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে কি বলে? অম্ল বলে। অম্ল। মানে যারা কি করতে পারে, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, বুঝছো? দেখছো ওটা কি বলছি? এক জোড়া জি। ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর সাথে সাথে খাটটাও বলে দিই ভালো হবে তাহলে। এটা উল্টা কথা, তুমি উল্টাটা বলো, জাস্ট উল্টা। যে সকল পদার্থ বা আয়ন কমপক্ষে এক জোড়া ইলেকট্রন হ্যাঁ, দান করতে পারে। হ্যাঁ, পদার্থ বা আয়ন, আয়নও অনেক ক্ষেত্রে হয়, এক জোড়া ইলেকট্রন দান করতে পারে। এক জোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে ক্ষার বলে। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পল দিই, দেখো তাহলে বুঝে ফেলবো। মনে করো ধরো ক্যালসিয়াম 2+, বুঝছো? আর এখানে দিলাম অ্যামোনিয়া। অ্যামোনিয়া, এখানে দেখো এই যে ক্যালসিয়াম 2+, সে কিন্তু এই যে ইলেকট্রন গুলো গ্রহণ করতে পারবে, দেখছো? তো জি স্যার। এ কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে না নেই? ইলেকট্রন জি স্যার। গ্রহীতা। সে হচ্ছে ইলেকট্রন গ্রহীতা। ইলেকট্রন যে গ্রহণ করবে সে তো আমরা অম্ল বলছি, তাই কি বলবো আমরা? অম্ল। আর ইলেকট্রন যে এক জোড়া ইলেকট্রন, কয়টা ইলেকট্রন? এক জোড়া, তাহলে এই ইলেকট্রন দান করছে না নেই? জি স্যার। হ্যাঁ, ইলেকট্রন দাতা মানে এক জোড়া, ইলেকট্রন মানে জোড়া, এক জোড়া। এক জোড়া দিতে হবে কিন্তু, এক জোড়া, একটা না। ইলেকট্রন দাতা। ইলেকট্রন গ্রহণ করলে হচ্ছে অম্ল, ইলেকট্রন দান করলে সেটা হবে কি? এটাকে আমরা বলবো ক্ষার। এটা কি হ্যাঁ। বলবো আমরা? ক্ষার। ঠিক আছে, এটা হ্যাঁ। এই হচ্ছে লুইসের যে সংজ্ঞাটা। ঠিক আছে, লুইসের যে জি স্যার। সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি আর কি। আমরা এখন কিছু এক্সাম্পল দিব। যেমন মনে করো, শুধু এইটা না, মনে করো যে আমরা লুইসের অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড মনে করো, এটা এটা কিন্তু, এটা বলো তো, এটা অম্ল না ক্ষার? এখানে যে অ্যালুমিনিয়ামটা 3+ চার্জ অবস্থায় আছে, তাই না? অ্যালুমিনিয়ামটা, তাহলে এই যে পজিটিভ চার্জ থাকলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অম্ল বলতে পারবো। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা, এটা কিন্তু একটা লুইস অম্ল। এটা কি অম্ল? লুইস অম্ল। হ্যাঁ, ঠিক আছে। এটা সবসময় যে আয়ন হইতে হবে এরকম না। এরকম আরো অনেক লবণ গুলো আছে, যে লবণ যেগুলো আছে, ঠিক আছে, যে BCl3, এটাও কিন্তু একটা লুইস অম্ল। এটাও কি লুইস অম্ল অম্ল। বলতে পারবো আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে মোটামুটি ওই যে তিনটা মতবাদ যে বলছি এটা। তুমি কি লুইসেরটা বুঝছো নাকি? বলো দেখি লুইসের মতবাদটা কি বলছে। তো যে সকল পদার্থ বা আয়ন কমপক্ষে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে অম্ল বলে। হ্যাঁ, হ্যাঁ, যে সকল পদার্থ বা আয়ন কমপক্ষে এক জোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে ক্ষার বলে। হ্যাঁ, রাইট। এখন শোনো, এইখানে এই যে সালফার ডাইঅক্সাইড, বুঝছো, কার্বন ডাইঅক্সাইড, এই সমস্ত কিছু অধাতব অক্সাইড আছে, বুঝছো, এরাও কিন্তু তোমার অম্ল। এরাও কি হবে? অম্ল। অম্ল। হ্যাঁ, এরাও কিন্তু করতে পারে, বুঝছো, এরা কিন্তু ইলেকট্রন এক জোড়া গ্রহণ করতে মানে করতে পারবে। এখন এগুলোর ব্যাখ্যা দিতে হবে, এগুলো ব্যাখ্যা আমি একটু পরে যাবো। এর আগে আমার আরেকটা টপিক তোমাকে আছে, একটু পরে আসতেছে, পরে যাচ্ছি আর কি এগুলোতে। মানে আমি তোমাকে প্রশ্ন করলাম যে এটা অম্ল না ক্ষার, এটা আমি অম্লকার বললাম না, তুমি এটা আইডেন্টিফাই করবা এটা অম্ল না ক্ষার। অম্ল বা জি ক্ষার স্যার। কোনটা হবে এটা আইডেন্টিফাই করবা, ব্যাখ্যা সহ কিন্তু। বই আছে, বই পড়লে পরে পাইবা। ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি, তুমি তুমি দেখবা সেই ইলেকট্রন গ্রহণ করছে না ইলেকট্রন ছাড়ছে, এটা। ঠিক আছে, জি স্যার। আমি আরেকটা জিনিস পরে তারপরে আসতেছি আর কি। আমাদের আরেকটা টপিক আছে এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে অনুবন্ধী অম্ল কার্যকর টপিক আছে। এটা পড়ানোর পরে পরে আমি আবার ওগুলোতে আসতেছি। ঠিক আছে, অনুবন্ধী অম্ল কার্যকর, এই টপিকটা পরে পরে আরো অনেক কিছু এক্সাম্পল আছে, বই অনেক সংখ্যা আছে। তুমি কোন রাইটারের বই পড়ো? মাহবুব হাসান লিঙ্কন স্যার। আচ্ছা, আচ্ছা। অনুবন্ধী, অনুবন্ধী টপিকটা লেখো, অম্ল কার্যকর, অম্ল ক্ষার যুগল। এইখান থেকে ক্রিয়েটিভ প্রশ্ন হয় আর কি। ঠিক আছে, অনুবন্ধী অম্ল ক্ষার যুগল। হ্যাঁ, এটা একটু দেখো। না, এটা বোঝা যাচ্ছে যে অম্লকে আমরা একসাথে ব্যাখ্যা করতে চাই আর কি। দেখো, মনে করো কিছুক্ষণ আগে আমি একটা এক্সাম্পল তোমাকে দিছিলাম, কিছুক্ষণ আগে, সেটা দেখো যে HCl, হ্যাঁ, প্লাস, মনে করো আমি দিলাম, পানি দিলাম, এখানে কোনটা অম্ল কোনটা ক্ষার?
HCl স্যার অম্ল হবে আর হ্যাঁ, পানি ক্ষার হবে। ক্ষার হবে। হ্যাঁ, তাহলে HCl তার প্রোটনটা দিয়ে দিবে, তাই না? দিয়ে দিবে সে। দিয়ে দিলে জি এখানে স্যার। কি হবে, H3O প্লাস। ঠিক আছে, এখানে শোনো, জি স্যার। পানির মধ্যে কিন্তু দুই জোড়া নিশ্চয়ই ইলেকট্রন আছে। কয় জোড়া নিশ্চয়ই ইলেকট্রন আছে? 2 জোড়া। এটা নিশ্চয়ই জানো। এইখানে কিন্তু জি পানির স্যার। এক জোড়া আছে। কারণ কি জানো? ওই যে হাইড্রোজেন আছে না, আর নেই? 1 জোড়া দিয়ে দিছে। হাইড্রোজেনটা ওই যে এক জোড়া ইলেকট্রন সে গ্রহণ করছে আর কি, এই জন্য বাকি জি রয়েছে স্যার। এক জোড়া। তো এটা হয়েছে। আর এই যে HCl যখন তার হাইড্রোজেন সে ছেড়ে দিবে, তখন সে Cl মাইনাস অবস্থায় থাকবে। তো কি অবস্থা থাকবে? Cl মাইনাস। মাইনাস। মানে এইটা হচ্ছে আমাদের কি, অম্ল। এটা জি অম্ল না, স্যার। নেই? এটা আমাদের অম্ল। জি স্যার। অম্ল। ঠিক আছে। এ কি করলো, সে তার প্রোটনটা ছেড়ে দিচ্ছে, ছেড়ে সে এই অবস্থায় আছে। ভালো করে খেয়াল করো, আমরা সংখ্যাটা আসতেছি পরে। কোনো একটা অম্ল, ভালো করে বুঝো, কোনো অম্ল তার প্রোটনটা ছেড়ে দেওয়ার পরে সে যে অবস্থায় থাকে তাকে অনুবন্ধী ক্ষার বলে। তাই কি বলে? অনুবন্ধী ক্ষার। বুঝা গেছে? কোন অম্ল, সংজ্ঞাটা জি পরে স্যার। লিখবা। কোন একটা অম্ল তার প্রোটনটা ছেড়ে দেওয়ার পরে যে অবস্থায় থাকে তাকে বলে অনুবন্ধী ক্ষার। মানে আর অম্লের মেইন বৈশিষ্ট্য হচ্ছে তার হাইড্রোজেনটা। ওই অম্লটা তার প্রোটনটা ছেড়ে দেওয়ার পরে সে যে অবস্থায় থাকবে তাকে বলবো অনুবন্ধী ক্ষার। আর এখানে এই পানিটা কি, ক্ষার না, নেই? জি স্যার। কোন একটা ক্ষার একটা প্রোটন গ্রহণ করার পরে সে যে অবস্থায় থাকবে তাকে বলবো অনুবন্ধী অম্ল। অনুবন্ধী অম্ল। অম্ল। বুঝে গেছে? হ্যাঁ। জি। এখন এই দুটো মিলে হচ্ছে একটা যুগল। এই দেখো, এই অম্লটা, এই যে অম্লটা, সরি, এই অম্লটা এবং অম্ল থেকে আমরা যেটা পাইছি আর কি, এই দুটো মিলে এই যে কালো আমি করলাম, এই যে কালো যে আর মোটা করতেছি, এই দুটো মিলে হচ্ছে একটা যুগল। এটাকে বলবো অনুবন্ধী জি স্যার। অম্ল ক্ষার যুগল। অম্ল কার্যকর। ক্ষার যুগল এটা। ঠিক আছে, এটা হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষার যুগল। আর এখানে ক্ষার এবং অম্ল, এই যে দেখছো, ক্ষার এবং অনুবন্ধী অম্ল, এই দুটো মিলে জি। যেটা হচ্ছে, এটাকে কি বলবা? অনুবন্ধী ক্ষার অম্ল যুগল। ক্ষার অম্ল অম্ল যুগল। যুগল। ঠিক আছে। তো এখানে তিনটে জি সংজ্ঞা, স্যার। একটা হচ্ছে মানে অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার, এইটা সংজ্ঞা শিখতে হবে। আর অনুবন্ধী অম্ল ক্ষার যুগল, এটা শিখতে হবে। সংজ্ঞাটা আমি লিখে দিই, তুমি কি বুঝছো এটা? জি স্যার। এখন সংজ্ঞাটা লিখে দিই, দেখো। আমরা লিখি অনুবন্ধী ক্ষারের সংজ্ঞাটা আগে লিখি, তাই না? দেখো, কোনো অম্ল, দেখো, কোনো অম্ল একটি প্রোটন, একটি প্রোটন ছেড়ে দেওয়ার পর, ছেড়ে দেওয়ার পর যে অবস্থায় থাকে, যে অবস্থায় থাকে তাকে অনুবন্ধী ক্ষার বলে, তাই না? ক্ষার বলে এটা। জি স্যার। ওকে, ঠিক আছে। আর অনুবন্ধী অম্ল, এটা কি হবে? অনুবন্ধী অম্ল কোন খার। ক্ষার, ঠিক আছে, কোন জি ক্ষার স্যার। একটি প্রোটন গ্রহণ করার পরে, একটি, প্রোটন গ্রহণ করা। হ্যাঁ, গ্রহণ করার পর যে অবস্থায় থাকে তাকে কি বলে? অনুবন্ধী অম্ল। অম্ল বলে। ঠিক আছে, অম্ল বলে। এখন এটা থেকে সৃজনশীল প্রশ্ন কেমনি হবে একটু দেখাই। আমি তোমাকে কয়েকটা দিয়ে তুমি প্র্যাকটিস করবো, দেখি পারো কিনা। মনে করো সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, প্লাস NH3, এটা তুমি হোয়াটসঅ্যাপে পাঠাবে, লিখে পাঠাও দেখি এটার, এর কি কি তৈরি হবে। আর অনুবন্ধী অম্ল কার্যকরটা আইডেন্টিফাই করে একটু পাঠাও দেখি। প্রশ্ন বুঝছো নি আমার? জি স্যার। এই নাই স্যার, আগে একটা নাম্বার দিছিলাম।
কনসেপ্ট নার্সিং কোচিং থেকে। হ্যাঁ, তাহলে হ্যালো, এই তুমি শুনো, না না, এটা কি লিখছো তুমি দেখো, অ্যামোনিয়াম সালফেট। ও, ও বুঝছি। লিখতে তুমি খাতায় লিখে পাঠাই, ফটো তুলে পাঠাইলে দেখো এটা কি হবে, NH4 প্লাস, প্লাস হবে সালফেট, ঠিক আছে এটা। NH4 আর সালফেট একসাথে হবে না নাকি আলাদা আলাদা থাকবে? কোনটা? এখানে বাই সালফেট হবে, বাই সালফেট এরকম হবে, বুঝছো নি? এটা, তাহলে এটা তো অম্ল তাই না, অম্ল। জি স্যার। আর এটা হচ্ছে কি, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার। আর এটা এটা তো ক্ষার তাই না, জি স্যার। তুমি খাতায় লিখে পাঠাবে এভাবে কেন, ক্ষার। আর এটা হচ্ছে অম্ল, অনুবন্ধী, এটা অম্ল, ঠিক আছে। ধন্যবাদ। ওকে, আজকে আর পড়াইলাম না, তুমি এই নোটটা দিছি আর এটা পড়ো, ঠিক আছে, আজকে লেট হয়ে গেছে অনেক। ওকে, নেক্সট আরেকবার আচ্ছা। পড়ো। এখন তোমার এখন শুধু তুমি এটা অনুবন্ধী অম্ল কার বইয়ে যা আছে সব করে ফেলবা, ঠিক আছে। পরে আগামী ঠিক আছে ক্লাসে স্যার। আরো ব্যাখ্যা আছে, যে কার্বন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড এগুলো কেমনে ব্যাখ্যা করবো আর কি, এগুলো আলোচনা করবো, ঠিক আছে। ওকে।